ছোট সাহেব, চা খাবেন নাকি কফি দেব? চা কফি একটা হলেই হয়। চিনি কম দেব নাকি বেশি? চিনি থাক, চা কফি লাগবে না। এখন রুচি আর চা কফিতে নাই। যে জিনিস দেখেছি ঘুম ভেঙে, এখন রুচি অন্যদিকে চলে গেছে। ঠিক আছে। তুমি কাজ করো। তুমি দিও না গো বাসর ঘরে বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও পান সজনী আমায় দেখিয়া, আমি প্রেম সোহাগে রাখবো তোমায় বুকে জড়াইয়া। ও আঁচল ধরে টান দিও না, তুমি ভয় কেন পাও পান সজনী আমায় দেখি। আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই। প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। যতই করো ছলাচুর জোর কোহরে সব কিছু নিও না কারিয়া, ঘরের বাতি নিভাইয়া। তুমি দিও না গো বাসর ঘরে বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চাই। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চাই। আমরা দুজন দুজনারই মনের দুনিয়ায়, তুমি ছুঁয়ে গেলে হায়। বিন্দু মাসি, ছোট সাহেব, ব্রাশটা রাখো। বলি কি, একটু বসো, তোমার সাথে একটু কথা বলি। সবাই বসবো? হ্যাঁ বসো বসো, সমস্যা নেই, বসো। জি ছোট সাহেব বলেন। হ্যাঁ, ওই বলছিলাম যে বাবা জানো তোমার বেতন কত দেয়? 5,000 টাকা। 5,000 টাকা? 5,000 টাকা এখন কিছু হয়? আসলে তেমন একটা কিছু হয় না, কিন্তু কি করুম, কষ্ট করে চলতে হয়। আচ্ছা, তুমি কি চাও না যে তোমার মাইনেটা আর একটু বাড়ুক? কি যে বলেন, চাই তো, কিন্তু সাহেব তো আর 5,000-এর বেশি দেবে না। তবে একটা উপায় আছে। আমি বাবাকে বলে তোমার মাইনে সামনের মাস থেকে 15,000 করে দিতে পারি। এটা তো অবশ্যই চাই। আমি জানি যে তোমার স্বামী অনেক অসুস্থ, তোমার একটু প্রয়োজন তো আছেই, কিন্তু তোমার প্রয়োজন যদি আমি ফুরাইয়া দিই, তাহলে আমার প্রয়োজনটা ফুরাবে কে? কি চাওয়ার? মানে তুমি যদি মানে আমাকে একটু সময় দাও, তাহলে আমি তোমার বেতন 15 না 20 করে দিতে পারবো। সত্যি? ঠিক আছে ছোট সাহেব, কিন্তু ভয় করি যদি বড় সাহেব বুঝতে পারে। হ্যাঁ, ভয় কিসে? আমি আছি না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। তুমি শুধু রাজি হও, দেখবা যে কেউ জানতে পারবে না তোমার আমার বিষয়ে 4 দেয়ালের ভিতরেই থাকবে। বলছেন তো? সত্যি মানে 3 সত্যি। ঠিক আছে, আমি রাজি, কিন্তু বেতনটা বাড়বে তো? বেতন বাড়বে মানে বেতন বাড়াবো ঠিক, তুমি তো রাজি? তাহলে আর কি, চলো।
আমার সাথে আসো। এগুলো কি হচ্ছে? হ্যাঁ? আমি এগুলো কি দেখছি কি? এই দিকে। কি? তোমার কি লজ্জা হলো না? আর তোমার সাহসটা কত বড় হলো? বড় সাহেব, এই তো! আমার কোনো দোষ নেই। কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। তুই আমার ছেলের সঙ্গে কি করছিস? বিশ্বাস করেন বড় সাহেব, আমার কোনো দোষ নেই। ছোট সাহেব আমারে এই, একটা কথা বলবি না, তোর কোনো দোষ নেই। নিজে সবাই গাইতেছিস, আমার চোখের সামনে দেখলাম, তুই বলছিস আমার কোনো দোষ নেই। বুঝতে পেরেছি কি জন্য বলছিস। তোর চাকরিটা চলে যাবে, তোর জামাই চিকিৎসা করাইতে পারবি না। তুই কি করেছিলি? আমার বাড়িতে এসে আমার কাছে ভিক্ষা চেয়েছিলি একটা কাজের জন্য। তোর জামাই চিকিৎসা করতে পারছিস না, যে আমার একটা কাজ লাগবে। তোকে আমি কাজ দিয়েছিলাম, বিশ্বাস করে দিয়েছিলাম, আর তুই সেই বিশ্বাসের মর্যাদা রেখেছিস? বল, তুই বল, তুই মর্যাদা রেখেছিস? তুই আমার বেডের উপরে আমার ছেলের সঙ্গে এরকম নোংরা কাজটা করতে পারলি? তোর বিবেকে একটুও কাঁপলো না? তোর একটু ভিতরে একটু ভয় ভীতিও নাই? খুব ভালো করেছিস। তোকে এই বাড়িতে আর কাজ করা লাগবে না। হ্যাঁ, আমি বলছি তোকে এই বাড়িতে আর কাজ করা লাগবে না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কিন্তু বড় সাহেব, আমার স্বামী। বুঝতে পেরেছি, তোর স্বামীর দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, সম্পূর্ণ চিকিৎসা খরচের, ওটা আমি দেখব। তুই আমার সামনে থেকে যা, যা। এদিকে আস, এদিকে আয়। সামনে আয়। এগুলো কি করছিস? না বাবা, ওই মাসি তো আমার মানে পাম্পম দিয়ে নিয়ে আইছে, আমি আসি নাই। চুপ! কিসের বাবা? তোর একটু লজ্জা শরম হইল না? আমার মান সম্মানের দিকে দেখলি না? ছি 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 ছি, তোকে আমার ছেলে বলতে আমার ঘৃণা হচ্ছে। এই, আমার একটা মান সম্মান আছে না? কতটা মান সম্মান করে এই এলাকার লোক, আর তুই আমার সন্তান হয়ে তুই আমার মান সম্মান ডুবাইতে বসছিস। বাবা ভুল হয়ে গেছে আমার, আর ভুল হবে না, মাফ। এই চুপ! তোকে আমার সহ্য হচ্ছে না। এই, আমার একটা মান সম্মান আছে না? কতটা মান সম্মান করে এই এলাকার লোক, আর তুই আমার সন্তান হয়ে তুই আমার মান সম্মান ডুবাইতে বসছিস। এই, কি রে? বাবা আর হবে না, এইবার মতো আমার মাফ করে দাও। আমি আর জীবনে এই কাজ করবো না, আমি আমার ভুল বুঝতে পারছি বাবা। আর নেক্সট টাইমে যদি এরকম কাজ কখনো করিস, তাহলে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো, কলঙ্ক মুক্ত করে ছাড়বো। আর তুই যে আমার সন্তান ছিলি সেটাও ভুলে যাব, তাহলে এই বাড়ির থেকে তোকে বের করে দেবো। কথাটা মনে থাকবে?